بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একদিনই ভাই জানতে চেয়েছেন যে যদি কেউ কাউকে বলে নামাজ পড়ার জন্যে, আর সে উত্তরে বলে যে নামাজ পড়ে কে বড়লোক হয়েছে, তার মানে যদি কেউ এরকম কথা বলে তাহলে কি সে নামাজকে অস্বীকার করলো, এবং এর বিধান কি? অনুরূপভাবে বেনামাজি যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, তার স্ত্রী কি তালাক হয়ে যায়? মানে সে কি কাফের মোরতাদ হয়ে যায় এ কথার মাধ্যমে, না তার কি অবস্থা এবং তার স্ত্রী কি অবস্থা? এই ছিল প্রশ্নের নির্যাস। এর উত্তর হলো বিল্লাহি তৌফিক, কারো এ কথা বলা যে নামাজ পড়ে কে বড়লোক হয়েছে, যদি কেউ এভাবে তার ছেলের সাথে বলে তাহলে এরকম ব্যক্তির কুফরি করার আশঙ্কা রয়েছে, মানে কাফের হওয়ার আশঙ্কা রয়েছে, সমূহ আশঙ্কা রয়েছে। একমাত্র মূর্খের কারণে, মূর্খতার কারণে হয়তো আল্লাহ তাকে মাফ করতে পারেন, কিন্তু এটি কুফরি কথা, এবং ইচ্ছা করে এই জাতীয় কথা বললে মোরতাদ হওয়া লাগে। কারণ এর অর্থই হলো সে সালাতকে গুরুত্ব দেয়নি, সালাতকে তার নিকটে গুরুত্বহীন দেখা হয়েছে। আরও বলা যায় যে সে ঠাট্টা করেছে, মস্কারা করেছে ইসলামের বিধানকে নিয়ে। আর শরীয়তের বিধান হলো ইসলামের কোনো বিষয়কে নিয়ে, তা বড় হোক ছোট হোক যাই হোক না কেন, ঠাট্টা মস্কারা করা কুফরির নামান্তর। এরকম কেউ করলে কাফের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার আয়াত, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আপনি বলে দিন, তোমরা কি আল্লাহর সাথে এবং তার নিদর্শনাবলীর সাথে ঠাট্টা মজাক করতেছিলে? তোমরা কি আল্লাহর সাথে, তার নিদর্শনাবলীর সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা করতেছিলে? লা তা'তাযিরু, তোমরা আর কোন প্রকার ওজর করো না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কাফের হয়ে গিয়েছো ঈমান আনয়নের পরে। এই হাদিসের এই আয়াতের প্রেক্ষাপটে আমরা পাই যে কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বিষয়ে কটূক্তি করেছিল, বলেছিল যে মা রাআইতু মিসলা কুররাইনা আরগাবা বুতুনান ওয়ালা আকযাবা আলসুনান ওয়ালা আজবানা ইনদাল লিকায়ে। বলেছিল যে আমাদের কারি সাহেবদের মতো আমরা দেখিনি পেটের বিষয়ে বেশি আগ্রহী, মানে পেটুয়া, আর জবানের দিক থেকে মিথ্যাবাদী, আর যুদ্ধ লড়াইয়ের ক্ষেত্রে কাপুরুষ, এরকম আমরা দেখিনি আমাদের কারীদের থেকে বেশি আর কাউকে দেখিনি। এ দ্বারা উদ্দেশ্য করেছিল ওই মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবায়ে কেরামকে। এর প্রেক্ষিতে এই আয়াতটি নাজিল হয়, কুল বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ এবং তার আয়াত, নিদর্শনাবলী এবং তার রাসূলের সাথে মিথ্যা প্রতিপন্ন করতেছিলে, ঠাট্টা মস্করা করতেছিলে? লা তা'তাযিরু, আর ওজর করো না, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কুফরি করে বসেছো। তো ওই মুনাফিকরা পরে ওজর করতে এসেছিল, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দেন, এই আয়াতটি সূরা তাওবার। এ থেকে বুঝতে পারলাম কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা মস্করা করলে কাফের হওয়া লাগবে। অতএব এটি মারাত্মক কথা যে নামাজ পড়ে কে বড়লোক হয়েছে, এটি মারাত্মক কথা, কুফরি কথা, মোরতাদ হওয়ার আশঙ্কা রয়েছে এই জাতীয় কথা কেউ যদি সজ্ঞানে বলে থাকে। আরেকটি বিষয়, ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলে সে কাফের হয় কিনা বা তার স্ত্রীর অবস্থা কি। ইচ্ছাকৃতভাবে যদি সালাত পরিত্যাগ করে
অস্বীকার করে সালাতের ফরজিয়াতকে, তাহলে তো সে কাফের। কিন্তু অলসতা বশত যদি কেউ এই সালাতকে পরিত্যাগ করে, তাহলে জমহুর উলামায়ে দ্বীনের কথা হলো যে এক প্রকার ফাসিক মুসলিম। পক্ষান্তরে ইমাম আহমদ ইবনে হাম্বল সহ আরো অনেক উলামায়ে দ্বীন বলেছেন যে এ কাফের। জমহুর সাহাবা অর্থাৎ সাহাবায়ে কেরামের মেজরিটি পার্সেন্ট সাহাবী এই নামাজ পরিত্যাগ করাকে কুফরি গণ্য করতেন। যেমন ইমাম তিরমিজি তার সুনান তিরমিজিতে এনেছেন আব্দুল্লাহ বিন শাকিক ও কাইলির বরাতে, তিনি বলেছেন সাহাবায়ে কেরাম কোনো কিছু ছেড়ে দেওয়াকে কুফরি গণ্য করতেন না, একমাত্র সালাতের বিষয়টি ভিন্ন, মানে সালাত পরিত্যাগ করাকে কুফরি গণ্য করতেন। তো যারা কাফের মনে করেন বেনামাজিকে, তারা এই বিষয়ে ইখতিলাফ করেছেন যে এক ওয়াক্ত ছাড়লে কাফের, নাকি দুই ওয়াক্ত ছাড়লে কাফের, নাকি টোটালি ছেড়ে দিলে কাফের। তো কিছু উলামা দ্বীন এদিকে গিয়েছেন যে টোটালি যারা ছেড়ে দেয় তারা কাফের, এবং এদের মাঝে রয়েছেন চার ইমামের মধ্যে তিন ইমাম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা। আর ইমাম আহমদ বিন হাম্বলের কথা যে এক ওয়াক্ত ছেড়ে দিল কাফের হওয়া লাগবে। আর টোটালি যারা ছেড়ে দেয় তাদেরকে কাফের গণ্য করেননি। না সরি, টোটালি যারা ছাড়ে না, মানে ছাড়া ধরা করে নামাজ পড়ে, এদেরকে কাফের গণ্য করেননি অনেক উলামায়ে কেরাম, যাদের ভিতরে আইমায়ে সালাসা তিন ইমাম রয়েছেন। এবং বর্তমান জামানার আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি এদিকে গিয়েছেন যে ছাড়া ধরা করা নামাজ আদায়কারী তাকে কাফের বলা যাবে না, মানে খাঁটি কাফের নাই, সে এক প্রকার ফাসিক মুসলিম। এই কথাই বলেছেন আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি। সুতরাং এক ওয়াক্ত, দুই ওয়াক্ত, তিন ওয়াক্ত নামাজ যে পড়ে এবং বাকি ওয়াক্ত ছাড়ে, অর্থাৎ ছাড়া ধরা করে নামাজ আদায়কারী ব্যক্তি, এমনকি যে শুক্রবারও নামাজ আদায় করে শুধু, এই জাতীয় ব্যক্তিকে জমহুর উলামায়ে দ্বীন কাফের বলার দিকে যাননি। অতএব যে ব্যক্তি এইভাবে নামাজ ছাড়ে, যে কিছু নামাজ ছাড়ছে কিছু নামাজ ধরছে, তো এইভাবে ছাড়া ধরা করার মাধ্যমে জমহুর উলামায়ে দ্বীনের নিকটে কাফের হয় না, তবে তার অবস্থা আশঙ্কাজনক, বড় ধরনের পাপী। এই জাতীয় স্বেচ্ছায় সালাত পরিত্যাগকারীদের শাস্তি হিসেবে তিন ইমামই এদিকে গিয়েছেন যে ওর মৃত্যুদণ্ড দিতে হবে, তবে মৃত্যুদণ্ড কায়েম করবে মুসলিম সরকার। আহমদ বিন হাম্বল বলেন যে ওর মৃত্যুদণ্ড হবে কাফের হিসেবে, মুরতাদ হওয়ার কারণে। পক্ষান্তরে অন্যান্য উলামায়ে দ্বীন বলেন, বাকি তিন ইমাম বলেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, তারা বলেন যে না, এর মৃত্যুদণ্ড এই জন্য হলো যে এটা তার নামাজ পরিত্যাগের শাস্তি। অতএব তার মরণের পর, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তার গোসল রয়েছে, কাফন রয়েছে, জানাজা, দাফন রয়েছে। তো যা হোক, বর্তমান নামাজিদের অবস্থা আমরা এটাই দেখছি যে ছাড়া ধরা করে নামাজ পড়ে, এক ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত ছাড়ে, বা শুক্রবার পড়ে। তো এই জাতীয় ব্যক্তিদেরকে জমহুর উলামা, অধিকাংশ উলামায়ে দ্বীন কাফের গণ্য করেননি। আর কাফের গণ্য না হলে তার স্ত্রীও তালাক হবে না। কিন্তু টোটালি যে নামাজ পড়ে না, তারকে মুতলাক, এই জাতীয় লোকের মুসলিম হওয়ার সম্ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেদায়েত দান করুন, সঠিক বোঝার তৌফিক দান করুন সর্ববিষয়ে, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।